আমার স্নেহের দ্বিতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত বেরোলেই তোমাদের বাংলা পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হুবহু এই টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। কাজে এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা উত্তর সহ একদম প্রথম থেকে দেখে নাও। যদি ভালো রেজাল্ট করতে চাও, এই কম সময়েও ভালো রেজাল্ট সম্ভব। তাই এই প্রতিটা প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে পড়ে রাখো। প্রশ্নপত্রের শুরুতেই একের দাগে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দিই। এখানে 5টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 5 নম্বর। প্রথম প্রশ্ন, চড়ুই বাসা বেঁধেছিল কোথায়? আম গাছে, জাম গাছে নাকি কাঁঠাল গাছে? উত্তর যেটা হবে জাম গাছে। এরপর খদ্দাগের প্রশ্ন, অতিথি পাখিরা আমাদের দেশে আসে শীতকালে, বর্ষাকালে নাকি গ্রীষ্মকালে? উত্তর হবে শীতকালে। গদ্দাগের প্রশ্ন, আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট গাছ, ঘর নাকি পুকুর? উত্তর হবে ঘর। এরপর ঘরদাগের প্রশ্ন, বুড়োর বড় ছেলে 1 পয়সায় চকলেট, খড় নাকি পুতুল কিনে এনেছিল? উত্তর হবে খড়। এরপর উমর দাগের প্রশ্ন, খুকুতাই রৌদ্রে বসে কবিতা, হাতের লেখা নাকি গল্প লেখে? উত্তর হবে হাতের লেখা লেখে। এই ছিল একের দাগের কিছু প্রশ্ন, যেগুলো আমরা উত্তর সহ বলে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে যুক্ত বর্ণগুলি ভেঙে লেখো। এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে দন্তের শয় তয়। এটা কীভাবে লিখতে হবে? দন্তের স হসন্ত যুক্ত ত। দ্বিতীয়টি রয়েছে গয়র ফোলা। এটা কিভাবে লিখবে? গয় হসন্ত যুক্ত র। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকে দাগ টেনে মেলাই। এখানে বাম দিক ডান দিকের মেলাতে হবে। 4 নম্বর রয়েছে। কি কি রয়েছে আমরা দেখে নেব এবং মিলিয়ে নেব। বাম দিকে রয়েছে কর্ম। কর্ম কথার অর্থ কি? কাজ। তাই একটি দাগ কর্ম থেকে কাজ পর্যন্ত টেনে দেবে। এরপর রয়েছে ভ্রম। ভ্রম মানে কি? ভুল। তাহলে ভ্রম থেকে ভুল পর্যন্ত একটি দাগ টেনে দেবে। এরপরে বাকি দুটো পড়ে রয়েছে। কি কি রয়েছে? আনন্দিত। আনন্দিত যেন খুশি হওয়া। আনন্দিত থেকে খুশি পর্যন্ত দাগ টেনে দেবে এবং শ্রবণ থেকে শোনা পর্যন্ত দাগ টেনে দেবে। যারা বুঝতে পারছো না, আমরা নিচে উত্তর করে দিয়েছি, দেখে নিতে পারবে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে একটি শব্দ ঝুড়ি রয়েছে। কি কি শব্দ রয়েছে সেখানে? কালো, রক্তজবা, ছোট, রৌদ্র। এই শব্দগুলো আমাদের নিচে শূন্যস্থানগুলিতে পূরণ করতে হবে। কোনটা কোথায় বসবে সেটা তোমাদেরকে ঠিক করতে হবে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, রোদ্দুর শব্দটির প্রতিশব্দ হলো? উত্তর হবে রৌদ্র। খদ্দাগের প্রশ্ন, আমাদের ড্যাশ গায়ে ছোট ছোট ঘর। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর। গরদাগের প্রশ্ন, শক্তিবাবুর নৌকার নাম কি? উত্তর হবে রক্তজবা। আর ঘরদাগের প্রশ্ন, পূর্বীদের মেঘ ইস্পাতের মতো ড্যাশ। উত্তর হবে কালো। তাহলে আমরা শব্দ বক্স থেকে প্রতিটা শব্দ ব্যবহার করলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে প্রশ্নগুলির এক কথায় উত্তর দিই। সকালে সোনার রবি কোন দিকে ওঠে? উত্তর হবে পূর্ব দিকে। খদ্দাগের প্রশ্ন, ছোট ভাই 1 পয়সা দিয়ে কি কিনে এনেছিল? কি কিনে এনেছিল ছোট ভাই? বেগুন। নেক্সট, গদ্দাগের প্রশ্ন, বেগুনবাড়ি কবিতার কবির নাম লেখো। উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6-এর দাগ, বলা হচ্ছে সমার্থক শব্দ লিখি। কি কি শব্দ রয়েছে এখানে? সোনা। সোনা কথার অর্থ কি? স্বর্ণ, মানে জুয়েলারি, যে স্বর্ণ। তালবের সহকার দন্তে নয়কারে না থাকলে কি হতো? আমরা শ্রবণ বা শুনছি, যেটা কানে শুনছি যেটা, সেটাই হতো। কিন্তু এখানে দন্তের সহকার আছে, দন্তের সহকার দন্তে নয়কারে না, সোনা। এই অর্থ হলো স্বর্ণ বা জুয়েলারি। এরপর রয়েছে ফুল, যার সমার্থক শব্দ হবে পুষ্প। পুষ্প মানে ফুল। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 7-এর দাগ, বলা হচ্ছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। যেটা সত্য সেটার পাশে সত্য লিখবে, যেটা মিথ্যা সেটার পাশে মিথ্যা লিখতে হবে। কি কি রয়েছে? প্রথম প্রশ্ন, বিশম্ভর বাবু পেশায় ছিলেন ডাক্তার। এটা মিথ্যা, তাই এখানে মিথ্যা লিখে দেবে। খদ্দাগের প্রশ্ন, বুড়ো শেষ পর্যন্ত ছোট ছেলেকে এই সমস্ত সম্পত্তির ভার দিয়ে গেলেন। এটি সত্য না মিথ্যা? এটা হবে সত্য। পরের প্রশ্ন, মনুমেন্টের দোল যেন খ্যাপা ষাঁড়। এটা সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। যাই হোক, এরপর রয়েছে প্রশ্নপত্রে 8-এর দাগ, অর্থ লিখি।
এখানে যে শব্দগুলি রয়েছে, প্রথম কিরণ, এর অর্থ হলো আলোর রশ্মি। আর দ্বিতীয় শব্দটি হলো শয্যা, এর অর্থ হলো বিছানা। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রের 9-এর দাগ, বলা হচ্ছে বিপরীত শব্দ লিখি। যে শব্দটি রয়েছে তার বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে। প্রথম রয়েছে সহজ, যার বিপরীত শব্দ হবে কঠিন, লিখে দিয়েছি আমরা। আর দ্বিতীয় যে শব্দটি রয়েছে কাছে, এর বিপরীত শব্দ হবে দূরে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 10-এর দাগ, বলা হচ্ছে বাক্য রচনা করি। প্রথম যেটা রয়েছে স্বপ্ন, স্বপ্ন দিয়ে বাক্য রচনা তোমরা নিজেরা অনেক কিছুই লিখতে পারবে। যেমন আমি একটি লিখে দিয়েছি লাইন, আমি গতকাল একটি সুন্দর স্বপ্ন দেখেছি, হলো। এরপর রয়েছে গ্রাম, গ্রাম দিয়ে অনেক বাক্য রচনা তোমরা লিখতে পারবে। আমি একটি লিখে দিয়েছি, আমাদের গ্রাম খুব সুন্দর। আর গড় দাগে রয়েছে আত্মীয়, যেটার উত্তর আমি লিখে দিয়েছি, পুজোর সময় আত্মীয়রা বাড়িতে এসেছিলেন।